যশোর থেকে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এখনও পুলিশ হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদে এরই মধ্যে বেরিয়ে এসেছে নানা তথ্য। ডেভিড ইমন যোগাযোগ রক্ষায় ব্যবহার করতেন বিদেশি সিম ও মুঠোফোনের বিশেষ অ্যাপ। পাওয়া গেছে ভারতীয় আধার কার্ডও। চট্টগ্রাম প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সন্ত্রাসী ডেভিড ইমন ও গ্রেফতার তার সহযোগীদের হাজির করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডেভিড ইমনের নানা অজানা কাহিনী। পুলিশ জানায়, গত 13 জুন রাউজানের পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর তদন্ত শুরু হয়। 22 জুলাই এজাহারভুক্ত অন্যতম আসামি রাউজানের ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসকে ঢাকা থেকে গ্রেফতারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যে তাদের সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে জানা যায়। এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে, এই যে তাদের যে এটা আমরা আস্তে আস্তে কাজ করছি। ডেভিড ইমনের কাছে পাওয়া গেছে ভারতীয় একটি আধার কার্ড। জিজ্ঞাসাবাদেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসছে। শুধু ডেভিড ইমন নয়, আরও যারা সন্ত্রাসী আছে কেউই রেহাই পাবে না বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। পরবর্তীতে তাদের যারা আছে এখানে এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে, তাদের ব্যাপারে আমাদের একই নীতি। বুধবার সকালে যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার পথে ইমনকে 3 সহযোগী সহ গ্রেফতার করে পুলিশ। ইমন পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।